আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমরা সকাল সকালে বের হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আমি আর আমার ভাই শুভ, আমরা আজকে যাচ্ছি নৌবিহারে। তো সেখানে গিয়ে কী কী করবো আপনাদের সাথে সব শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখা আমি জানাচ্ছি। আমার ওয়ে ফোন দাও নাই। এই যে এই জাহাজ দিয়ে আমরা যাবো ঘুরতে। আর এই যে আমাদের মিজান ভাই, সবাই এখানে দাঁড়া আছে। আমাদের আলী ভাই, ইব্রাহিম ভাই কোথায়? ইব্রাহিম ভাই আসে না এখনো, খাবার নিয়ে দিয়ে গেছে এখানে, বাসা গেছে ফেসে আসছে। ইব্রাহিম ভাইয়ের জন্য সবাই ওয়েট করছে। আর জাহাজ কোনটা ভাই? জাহাজ কোনটা? এটা এই যে আমরা এই জাহাজ দিয়ে যাবো নৌবিহার। নৌবিহারে যাবো এই জাহাজ দিয়ে। আমরা আছি শীতলক্ষা নদীর পারে। আর এই যে ইব্রাহিম ভাই আসছে। ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ আমরা এখন জাহাজে উঠে গেছি। আর এটা হলো জাহাজের ভিতরে এই সাইডটা। ভিতরে একটা ক্যান্টিন আছে এই জাহাজের ভিতরে। ক্যান্টিনে যারা যারা খাবার খাচ্ছে অনেকে ক্যান্টিনের মধ্যে। জাহাজটা মূলত 3 তলা, আমরা এখন প্রথম তলাতে আছি। আর উপরে যে আছে এইটা উপরে তলায় উপরে এই সিঁড়িতে উপরে উঠে ওঠা হবে। আমরা এখন বিকালে করছি, বিকালেতে অনেক ভিড়। আমার দেখা গেছে না ভাই। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? এই যে একবারে বিকালেতে অনেক ভিড়, সবাই কিন্তু বসে পড়ছে বিকালেতে। হ্যাঁ চাম্পা, সবাই কিন্তু বসে আছে মাথার বাড়ি খাইব। এটা 3 তলা উঠতেছি সাইড। এগুলো 3 তলার সাইড। অনেকে কিন্তু উপরে উঠেছে, এই উপরে সাথে কিন্তু ঠান্ডা। শীতলক্ষা নদী। সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই যে চালাচ্ছেন যে আমার বড় সবাই দাঁড়িয়ে আছে। হ্যালো বলেন, হ্যালো হ্যালো। সবাই এখানে আছে। এই যে শুভ, শুভ হ্যালো। শুভ রৌদ্রজন তাকাতে পারছে না, তো আমরা দেখি কে কে চালাচ্ছে এটা। আসে খালি ফোন দাও, খালি ফোন দাও, মোবাইলে কি টাকা দেয়? একটু ফোন দিতে হবে। আমাদের বড় বড় রাইড অভ্যস্ত না, মনপুর পার করতে বাচ্চাদের এই কোন দেশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি? বিদেশে। তো আমরা এখন জাহাজের উপরে আছি। এই জায়গাটা হলো রুফটপ প্লেস। এই জায়গাতে আমরা সবাই আছি একসাথে। आंखों में बसी ये दुनिया मेरी, सांसों में बसा है तेरा नाम वही, हर धड़कन में तेरा एहसास मिले, तेरे बिना लगे ये जीवन अधूरा सही, तेरा साथ हो तो
हर रंग खो जाए तेरी मुस्कान से सारा जहां महक जाए तेरी बाहों में है मेरा आसमां सच कहूं तुझसे है मेरी दास्तां चमकता ये चांद भी फीका लगे তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি মোহনপুর। এটা হলো মোহনপুরের এই যে ঘাটটা আছে এটা, এখানে কিন্তু সবাই নামছে সুন্দর করে। আমরা কিন্তু অলরেডি নেমে গেছি মোহনপুর ঘাটে। আর এই যে আমাদের জাহাজ, সুন্দর করে মোহনপুরে আমরা চলে এসেছি। মোহনপুরের যে পার্কটাতে যাচ্ছি সেটা হলো এই রাস্তা করে। তো রাস্তা কিন্তু রাস্তার আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। কি কয় 2 নাম্বার গেট পাইছেন? সামনে সবাই তো 2 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকে গেছে। এই মোহনপুর থিম পার্ক, এই পার্কে ঢোকার জন্য টিকিট হলো 50 টাকা। তো আমরা এখন এই পার্কে ঢুকবো। কি বলেন? ঢুক তুই। তো এখন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। হ্যাঁ ভিতরে সাইডটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে একটা হাতি এলিফ্যান্ট তৈরি করেছে, তো এটাও কিন্তু অনেক সুন্দর। থিম পার্কের ভিতরে থেকে কিন্তু সবাই হেঁটে চলে আসছে, আমরা কিন্তু ভিতরে ঢুকলাম আর সবাই কিন্তু ভিতরে চলে গেছে। তো আমরা এখন আছি এই থিম পার্কের ভিতরে। আর থিম পার্কের ভিতরে কিন্তু অনেক ফুল গাছ, ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। আর কিছু ছাতা লাগানো আছে, এটার ভিতরে বসে বসে মানুষ এই যে এখানে ফুচকা বিক্রি করা হয়। আর এটা হলো থিম পার্কের ভিতরে ঢোকার যে প্রবেশপথ, এখানে কিন্তু সবাই বসে আছে। সুন্দর প্লেস, অনেক সুন্দর প্লেসটা। গাছগুলোর জন্য কিন্তু অনেক সুন্দর লাগছিল। দুটো গেট বানিয়েছে, তো দুটোই কিন্তু অনেক সুন্দর। অলরেডি সবাই কিন্তু ফুটবল খেলা শুরু করছে। শুভ, তুমি খেলতে পারো ফুটবল? শুভ ফুটবল খেললে কিন্তু আমরা শট নিয়ে ফেলবো। এটাও কিন্তু সুন্দর, দুটোটাই একই প্রকৃতি। শুভ, চলো আমরা ছবি তুলি, আসো। তো আমরা যে ভিতরে চলে আসছি সেটার ভিতরে দেখি কি কি আছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা টাইগার আছে। আর অনেকে ঘোরার জন্য যে প্লেসগুলো আছে সেটা এখানে কিন্তু বড়দের জন্য না, বড়দের জন্য এটা কিন্তু বড় করতে পারবে। আর একটা ডাইনোসর আছে, সবই কিন্তু বাচ্চাদের জন্য। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু সবাই যে খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টের ভিতরে। চলো আসো। এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, মোহনপুর পর্যটন রেস্টুরেন্ট। এই যারা এখানে খাওয়া দাওয়া না করে আসেন, তো এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবেন এই রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি বড়ই। তো যারা আসবেন এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আপনারা প্রবেশ করে খাওয়া দাওয়া করতে পারবেন। সবাই কিন্তু এখানে কিন্তু একটা নতুন করে কুমির তৈরি করা হচ্ছে নদীর পাড়। দিক দিয়ে কিন্তু নদীর পাড়ের যে রাস্তাটা আছে কক্সবাজারে চলে আসছে। এই কক্সবাজারের মতোই তো শুভ, জাবনের এরিয়াটা, জাউ গাছ লাগিয়েছে, তো এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর লাগছে। যাও দেখে যাও বনে শুরু হবে কাহিনী, খেলা হবে, সুন্দর লাগছিল প্লেসটা। এগুলো ছাতা এখানে লাগিয়ে দিয়ে আছে, যেখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর সবাই কিন্তু এখানে বসে আছে সুন্দরভাবে। এই আমরাও কিন্তু বসতে পারতাম, কিন্তু কোনো প্লেস খালি নেই,
তাই আমরা বুঝতে পারছি না। প্লেসটা কিন্তু অনেক সুন্দর, আর একটু রোদ তো তাই সবাই ছাতা নিতেই বসে আছে। এই সবাই কিন্তু উঠে যাচ্ছে, আর এই রাইডটি কিন্তু চালু হয়ে গেছে। সবাই এখানে বসে এই যার যার সেফটি তার তার কাছে ধরে রাখতে হবে কিন্তু, যেটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আসবে। তো যারা যারা এখানে আসবেন, তো এই যে গোল রেখাটা আছে এটা থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। Wow, this is so beautiful. সবাই কিন্তু ট্রেনের মধ্যে ওঠেনি, দু একজন উঠেছে ট্রেনের মধ্যে। ট্রেনটাও কিন্তু অনেক সুন্দর, ট্রেনটা সবাই এই ট্রেনের মধ্যে উঠতে পারেন যারা যারা এখানে আসবেন। বুলেট ট্রেন, কিন্তু ওর গতি কিন্তু এত বেশি না। বুলেট ট্রেন এলো কাপ ব্রিজ। এই রাইডটাতেও সবাই উঠতে পারবেন যারা যারা এখানে আসবেন। তো এই প্রতিজন প্রতি কিন্তু এটা 60 টাকা যেটাতে উঠবে। এই কাপ ব্রিজটাও কিন্তু 60 টাকা করে যারা এখানে উঠবে থিম পার্কে। তো জনপ্রতি কিন্তু 60 টাকা। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে মোহনপুর যে থিম পার্কগুলো আছে এটা কিন্তু জনপ্রতি 60 টাকা। এই যে প্রতি রাইড থিম পার্কে প্রতি রাইড 60 টাকা। যারা যারা এখানে আসবেন তো 60 টাকা করে কিন্তু। এখানে ছোট বালিকাদের ওঠা বসা খেলা হচ্ছিল, আর সব ছোট ছোট বালিকারা কিন্তু দেখেন এখানে কিন্তু ওঠা বসা খেলা দিচ্ছিল। তারা কিন্তু অনেক মজা করছিল, আমরাও কিন্তু সাথে সাথে অনেক মজা করছিলাম। আর দেখেন ওনারা কিন্তু একজন একজন করে সবাইকে আউট করছিল। সবাই কিন্তু এই তাদের দিকে তাকিয়েছিল যে কে বাদ হলো আর কে টিকলো। তো সবাই কিন্তু অনেক মজা করছিল এই পিকনিকে কিন্তু এসে। আর দেখেন এখানে সবাই কিন্তু বালিকাদের এই ছোট বালিকা এখন যা দেখছেন এটা হলো ছোট বালকদের ওঠা বসা খেলার জন্য এই প্রস্তুতি নিচ্ছে। এখন তারা এই ছোট বালক তারা কিন্তু ওঠা বসা খেলা শুরু হয়ে গেছে তাদের। এই যে তারা একে একে কিন্তু সবাই আউট হচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে যে তারা কতজন টিকবে তা শেষে দেখা যাবে। তাদের খেলা কিন্তু জমে গেছে, তো অনেক সুন্দর কিন্তু একে একে সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনছে যে কে কী বলছে। তারপর কিন্তু আবার আমাদের এখন শুরু হয়ে গেল বড়দের হাড়ি ভাঙা খেলা। আর এই জন্য কিন্তু সবাই রেডি হয়ে গেছে, সব বড় বালকরা কিন্তু সব একসাথে হয়ে গেছে। প্রথমে আমাদের আমাদের পক্ষ থেকে একজন হাড়ি ভাঙার জন্য প্রস্তুত। উনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। এখন আমরা দেখছি যে উনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাড়ি ভাঙার জন্য কিন্তু তিনি মানুষের ভিড়ে কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু সে যেহেতু লাইন ব্রেক করে ফেলেছে তো সে কিন্তু বেশি সামনের দিকে যেতে পারেনি, তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল। সে কিন্তু আরেকটু বেশি দূর গেলে কিন্তু মানুষের উপরে কিন্তু সে লাঠি চালাতো, তাই তাকে আটকে দেওয়া হয়েছে। তারপর আমাদের আলী ভাই কিন্তু রেডি খেলার জন্য, তো তাকে দুটা ঘুরানো দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছিল সামনের দিকে যেতে। আলী ভাই কিন্তু অলমোস্ট পুরাটাই গিয়েছিল আরেকটুর জন্য। সে সবার থেকে সেরাই কিন্তু আলী ভাই, তো তিনি কিন্তু একবারে সরাসরি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। পুরা যেখানে
ওই আমাদের হাড়ির বোতল রাখা হয়েছিল, সেখানেই কিন্তু আলী ভাই একবার সরাসরি চলে আসছিল। তো উনি কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু উনি সামনের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, লাইন ব্রেক করে ফেলছে, তাই ওনাকে ডিসকাউন্ট সাইড টক হবে না। কিন্তু মানুষের মাঝে চলে যাচ্ছে। তা এখন কিন্তু আমাদের মোরগ লড়াই খেলার জন্য বাচ্চারা সব প্রস্তুতি নিচ্ছে। তো এখন ছোট বাচ্চাদের জন্য মোরগ লড়াই খেলা হবে। এই যে দেখেন, এইভাবে কিন্তু দেখানো হচ্ছে কিভাবে মোরগ লড়াই খেলা হবে। অ্যাকশন! সবাই একসাথে। এই তো সুন্দর খেলা হচ্ছে, জমে গেছে আমাদের সুন্দর খেলা। আমাদের খেলা কিন্তু জমে গেছে। এই হাত ছুটলেই বাদ, হাত ছুটলেই বাদ। খেলো খেলো খেলো, আগে সবাই মারামারি করো। দুইজন আছে, এখানে জিতে গেছে, আমরা উইনার পেয়ে গেছি। এখন কিন্তু বালিকাদের 100 মিটার দৌড়। তো এই যে বালিকারা দৌড় দিয়েছে, তো বালিকা কিন্তু এই ফার্স্ট হয়ে গেছে।